পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য প্রসাদ যত সময় আপনি সেই বিধি আত্মার উদ্দেশ্যে উৎসর্গ না করবেন, তত সময় সে অমেদ্য ভক্ষণ করে পিশাচ রূপে সে বনে বনে শূন্য লোকে ঘুরে বেড়াবে। আমি আপনি কি চাবো যে আমার পিতৃদেব আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আর আমি তার আত্মার সদ্গতির জন্য 15 দিনই ভাগবত অনুষ্ঠান করলাম, 11 দিনই সে পার হয়ে চলে গেছে। জগতে তারাই আজকে দোষী হয়ে যাচ্ছে। একজন জলে ডুবে মারা যাচ্ছে, যিনি বেঁচে আছেন, যিনি কাছে আছেন, তাকে তুলে বাঁচানো না তারে আরে ডুবে জলে ঠেসে ধরে মেরে ফেলানো, কোনটা? আমরা যেটা দেখছি শাস্ত্রের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে, সেখানে যখনই আমরা শাস্ত্রের কথাটা তুলে ধরছি, সেখানেই যে বলছে তিনি দোষী হচ্ছে। দেখুন, আসলে শাস্ত্র যেটা বলবে, যে কোনো লোক বলবে, সেটা শাস্ত্রের কথাই হবে, তার তো দোষ হবে না। কিন্তু আমরা শাস্ত্রকে দোষারোপ না করে যিনি বলবেন তাকে আমরা দোষারোপ করি। এখানে আমাদের বুঝতে হবে যে এই পিণ্ডদান তর্পণ ক্রিয়া যদি লোপ পায়, তাহলে পিণ্ডদান কয়দিনে হবে? আপনি 13 দিনে ভাগবত অনুষ্ঠান করলেন, দেশের মানুষ খাওয়ালেন, কি লাভ হলো? 11 দিনে যদি আপনি এই পিণ্ডদান না করেন তাহলে কি হবে? এটা আপনি শাস্ত্র দেখুন। গোপাল ভট্টের লিখিত যে সৎক্রিয়া সার দীপিকা আমরা যদি না পড়ি তাহলে এটা বোঝা যাবে না। আমরা বলছি যে এই 6 গোসাই যার মই তার দাস, নাকি? জনমে হয় আমি তার দাস। আমি মুখে বলছি, কিন্তু আমি গোপাল ভট্টের কথা আসলে মানছি না। আপনারা এই গ্রন্থ পড়ে দেখুন যে একমাত্র সমস্ত জীবের জন্য একটাই শুধু দিন হোক, 11 দিনে ভাগবত প্রসাদ উৎসর্গ করে বিধিহাত তার উদ্দেশ্য উৎসর্গ করার নামে শুদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান। কাকে দিলাম? ভগবানকে যদি সন্তুষ্ট না হয়, আত্মার সদ্গতি করবেন কে? ভগবান না কে? কে করবে গো? কোন সাধু করবে নাকি? ভগবান শ্রীকৃষ্ণ করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে ভগবানের অনুমোদিত যে নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে। আপনি 12 দিন, 15 দিন, 17 দিন কোনো শাস্ত্র গ্রন্থে দেখাতে পারবেন না। যদি আপনি শুদ্র জ্ঞানী করেন তাহলে আপনি 30 দিন পরে 31 দিনে করবেন। আর যদি কোনো বরণের মহাপ্রভুর কথা মানেন তাহলে সমস্ত জীবের জন্য হবে কয়দিন? 11 দিনে। যদি কোনো জন্ম জয়ন্তী অথবা একাদশী উপবাস আছে তাহলে আপনি 12 দিনে করবেন, নাকি? তাহলে আর কোনো সমস্যা থাকলো না? আপনি করলেন 12 রাত 13 দিন পরে, তারা আমরা এটা করব না। আবার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের সাধুরা খাচ্ছে না, কয় যে ওখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে ওটা আমরা খাবো না। আরে যেখানে ভগবানের প্রসাদ হচ্ছে উনি জানেই না এটা। যেখানে ভগবানকে নিবেদন না করে প্রসাদ না দিলে সেই আত্মার সদ্গতি কামনা হবে না, তিনি ওইবারই খাচ্ছেন না। তাহলে কত জ্ঞানজাম আপনি মীমাংসা করবেন? হরিবল হরে কৃষ্ণ। আপনারা শাস্ত্র দেখুন, কারোর কথা শুনে সমাজে অশান্তি সৃষ্টি করার প্রয়োজন নাই, তাই না? জগতের মানুষ আমাকে সাধু বলে নাচাতে পারে, শাস্ত্র যদি আমাকে মেনে না নেয় ও সাধুর কোনো কানা করি দাম নাই, আছে কি? শাস্ত্র যদি আপনাকে মেনে না নেয়, স্বামী যদি আপনাকে ভালো না বাসে, গৃহস্থের বাড়িতে বাবা কি শ্বশুর শাশুড়ি সবাই বলছে মনি মারে আমরা সবাই তো তোমাকে ভালোবাসি, একজন ভালো না বাসলে তাতে দোষ কি? সহধর্মী বলছে ও মা এই পাড়ার সারা মানুষ যদি ভালোবাসে একখানে এক পাল্লায় উঠে, আমার এক স্বামীর ভালোবাসার এক কণিকো নাও না। হরি বল নিতাই গৌর সেবা না। ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার গৌর মাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য প্রসাদ যত সময় আপনি সেই বিধি আত্মার উদ্দেশ্যে উৎসর্গ না করবেন, তত সময় সে অমেদ্য ভক্ষণ করে পিশাচ রূপে সে বনে বনে শূন্য লোকে ঘুরে বেড়াবে। আমি আপনি কি চাবো যে আমার পিতৃদেব আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আর আমি তার আত্মার সদ্গতির জন্য 15 দিনই ভাগবত অনুষ্ঠান করলাম, 11 দিনই সে পার হয়ে চলে গেছে? যদি আপনার আত্মার সদ্গতি না কামনা করে, গ্রাম প্রতিবেশী দেশের মানুষ আপনার কিছুই করতে পারবে না রে। তাহলে আমাদের বুঝতে হবে যে একমাত্র কি আমরা বলছি যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপে মক্ষাই স্বামী মা ছুচ। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমরা কি তা হচ্ছি? আজও কি হয়েছি? এ সব মুখের বাণী।
তার স্পেশালি ধর্ম যাজনকারী কখনো ভগবানের কৃপা পাবে না, তার ডালের কোনো অন্ত নাই। অতএব ভগবানকে পেতে হলে নাকি হরিবল গাছের গোড়ায় জল দিতে হবে। গাছের গোড়ায় জল দিলেই তার শাখা পাশাখা পাতা পল্লব সবাই সজীব থাকবে। অতএব এক তার জমলোকে যাক আর ভগবানের লোকে যাক, আপনি তার সামনে সেবা দিয়ে কোনো লাভ হবে না। অতএব ধান সিদ্ধ করে যদি জমিতে আপনি বপন করেন কোনো ফসল হবে? তদনুরূপ ভাবে যদি আপনি অশাস্ত্রীয় ভাবে কোটি কোটি টাকা খরচ করেন, কি তদনুরূপ ভাবে কোনো লাভ হবে না। আপনারা আসেন, একং শাস্ত্রং দেবকীপুত্র গীত মেক দেব মন্ত্র তস্য নামানি জানি কর্মপক্ষং তস্য দেবস্য সেবা। আপনার আমার সবার জন্য ভগবান হোক এক, নাকি বাবুজি? কি আপনার ভগবান একরকম, আমার ভগবান আর একজন, তাহলে কি হলো? মিল হবে? আমরা মিল ফেলাতে পারতেছি না কেন? কারণ আপনার ভগবান একজন, আবার ওই আমার ফরিদপুর যাবেন সামনে ভগবান আর তিনজন। সমস্যা কোথায় দেখেছেন? তাহলে একং শাস্ত্রং দেবকীপুত্রম, আপনার এবং আমার ভগবান হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একজন, নাকি আপনার এবং সবার ভগবান। দেখেন তো শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা পড়ে দেখেছেন কোনো ভগবানের নাম আছে? আপনারা মুখে বলছেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রীত বাণী ভগবত গীতা, সেখানে দেখেন অন্য কোনো ভগবানের নাম নেই, আছে কি? অথচ আমরা যাকে পাই তাকেই ভগবান মনে। এদের গাছ যদি ভালো, যদি সেই গাছে একটা ভূত থাকে, তাহলে সেখানে আমরা নৈবেদ্য নিয়ে পূজা করতে শুরু করে দেই, নাকি হরিবল? তাহলে এত ভগবান, তাহলে আপনার আমার জন্য একখানা শুধু মন্ত্র হোক, সেই মন্ত্রটা কি বলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আর সমস্যা থাকলো? আপনার যে মন্ত্র আমারও সে মন্ত্র, আপনার যে ভগবান আমারও সে ভগবান, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো? কারণ আপনি যদি আচ্ছা এই যে অমল বাবু আছে, আমি পর্যায়ে হরিবল, আমি তো কথা বলবো না, হরিবল আমাকে হরিবল হরে কৃষ্ণ। এখন আমি সংক্ষিপ্ত আকারে, আমরা সবাই, আমার অনেক ভক্ত এসেছি, অনেক শুদ্ধ ভক্ত, সবাইকে একটু বলার আমার ইচ্ছা যে সবাই যদি একটু কথা বলি, আমি বলবোই না। তাহলে এখন আমি বলার মাঝে দুটো কথা বলবো, আমি বেশি বলে ফেলেছি। হরিবল হরে কৃষ্ণ। অমল কৃষ্ণ দাস এখন খুব সংক্ষিপ্ত আকার বলবেন। আমার শ্রদ্ধেয় দাদা এসেছেন, আমার এসে সন্ধ্যা থেকে বালিয়াকান্দি থেকে আরো ভক্ত এসেছেন। আমরা একটু ছোট্ট ছোট্ট করে সবাই বলবো যাতে সবার একটু ভালো লাগে। হরিবল হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতারাম। অমল কৃষ্ণ দাস, স্বরূপনগর, তিনি আপনাদের কাছে ভাগবত কথা প্রবচন করবেন। মঙ্গলাচরণ বেশি বলার দরকার নেই, এখন আমাদের সময় একটু কমে গেছে, এখন শুধু বলে যাবেন। হরিবল হরে কৃষ্ণ। দাঁড়ান, হরিবল হরে কৃষ্ণ। হ্যাঁ, বসে তো পাই যাবি না।